সামনেই ফেরিঘাট। তো লাস্টবার ফেরিঘাটে পার হওয়ার সময় টিকিট নিয়ে বেশ একটা ভোগান্তি হয়েছিল। তো এবার চেষ্টা করব আগে থেকে জিনিসটা খেয়াল করার, কারণ ঘাটের এই পারের যে টিকিট কাউন্টারটা খুবই বিদঘুটে একটা জায়গায়, সহজে চোখে পড়ে না আর কি। মানে আমি ঘাট দিয়ে পার হইতে হলে যে রাস্তায় আমি যাব ওই রাস্তাতে কাউন্টারটা না, অন্য আরেক পাশে গিয়ে আমাকে টিকিট আগে থেকে কেটে নিতে হবে। কারণ এখন আর ওই ফেরিতে যাওয়ার পর 100 টাকা দিয়ে দিলাম সেই সিস্টেমটা নাই, আগে থেকে টিকিট কেটে তারপরে ফেরিতে উঠতে হবে। আমি কিন্তু যাব এদিকে সোজা, আর ফেরির বুকিং কাউন্টারটা ওই যে দেখেন সামনে। তাহলে এটা কি খুঁজে পাওয়া যায়? এখান থেকে আমাকে টিকিট বুকিং করে যাওয়া লাগবে। তো এই হচ্ছে মোটরসাইকেলের ফেরির টিকিট, একটা হচ্ছে টিকিট আর একটা ঘাটের টোল। এখন এখান থেকে চলেন যাওয়া যাক। কোন ফেরিটা ফাঁকা আছে চেষ্টা করব বড় ফেরিতে ওঠার, বড় ফেরিতে উঠতে পারলে তাড়াতাড়ি পার হওয়া যাবে। বাইক থাকার এই একটা সুবিধা, এখানে দেখেন একের পর এক বাস ট্রাক লাইন দিয়ে সব জ্যামে বসে আছে, আর আমি সাইড দিয়ে আস্তে আস্তে কিন্তু চলে যাচ্ছি। বাইক ছাড়া অন্য কোনো বাহনে আসলে কিন্তু আমাকেও এখানে এইভাবে দাঁড়িয়ে থাকতে হতো ঘন্টার পর ঘন্টা। ফেরিঘাটে এসে এরকম অবস্থা আমি এর আগে কখনো দেখিনি, কোনো একটা ঘাটেও ফেরি নাই, সবগুলো ঘাট ফাঁকা। এতগুলো ঘাট ফাঁকা, ফেরি নাই কী জন্য কে জানে। সামনে এটাই লাস্ট ফেরিঘাট, এখানেও যদি ফেরি না থাকে তাহলে আবার ঘুরে সেই শুরুতে যাইতে হবে। কোন ঘাটে আগে ফেরি আসে সেটার অপেক্ষায় বসে থাকা লাগবে। যাক আলহামদুলিল্লাহ ফেরি পাওয়া গেছে, অনেক ঘোরাঘুরির পর ফেরি পেয়েছি। আলহামদুলিল্লাহ ফেরি তার গন্তব্যে পৌঁছে গেছে, এখন ফেরি থেকে নামার পালা। ফেরি থেকে নামার সময় বেশ খানিকটা প্রতিযোগিতা তৈরি হয়ে যায়, কে কার আগে নামবে। বিশেষ করে দূরপাল্লার বাস এবং ট্রাক, এই দুইটা বাহন এই কাজটা বেশি করে। ফেরি থেকে নামার কাজটা খুব রিস্কি হয়ে গেছে।